আরে বাবা, এ মরে গেলাম রে। আরে ছেড়ে দাও রে, আর জীবনে এমন কাজ করবো না আমি। আমাকে ছেড়ে দাও, আমি সৎ পথে চলে আসবো, আমাকে বাঁচাও। ওরে বাবা রে বাবা, আরে মরে গেলাম রে, আরে বাঁচাও রে, আরে আরে ওরে বাবা লাগতেছে, আরে জ্বলে যাচ্ছে যে শরীরটা। কোন দুঃখে যে এই দুষ্ট তান্ত্রিকের সঙ্গ দিয়েছি। কোথায় আছে না এই সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। মা, ও মা, এই দুষ্ট তান্ত্রিকটা আমাকে বন্দি করে রেখেছে, আমাকে বাঁচাও মা। এই দুষ্ট তান্ত্রিক, তোর এত সাহস, তুই আমার মেয়েকে বন্দি করে রেখেছিস? এই বনের আমি রাজা, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। তুই বলার কে রে? আজ তোর বাচ্চাকে আগুনে ঝলসিয়ে ফ্রাই করে খাবো, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি আর লুচির মতো ফুলবি। তোর এই আশা কোনোদিন পূরণ হবে না রে দুষ্ট তান্ত্রিক। আমি জাদু বলে তোকে এই বনে বন্দি করে রাখবো। আরে এ কি, আমি তো খাঁচায় বন্দি হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? আমি তো আমার নিজের জাদুকে বিশ্বাস করতে পারতেছি না, আমাকে বন্দি করে ফেললো, এটা কিভাবে সম্ভব? না না, এটা কোনোভাবেই সম্ভব না। ওস্তাদ, আপনাকে কে বন্দি করে রাখলো? হ্যাঁ, কার এত বড় সাহস আমার ওস্তাদকে বন্দি করে রাখলো? এত বড় সাহস আমার ওস্তাদকে বন্দি করে রাখে? ওই দুষ্টু টুনির মা আমাকে বন্দি করে রেখেছে। আমার সব শেষ হয়ে গেছে, আমার ক্ষমতা সব শেষ হয়ে গেছে রে। কি? আমার জিএফ টুনির মা আপনাকে বন্দি করে রেখেছে? টুনির মার এত বড় সাহস, আজই টুনির সাথে আমি ব্রেকআপ করব। আরে বেটা মাথা মোটার বাচ্চা, মাথা মোটা, এটা ওই টুনি না রে, এটা তোর জিএফ টুনি না, এটা টুনি পাখি। তুই আগের মতো মাথা মোটাই রয়ে গেলি রে, হাবা গাধারাম। ও আচ্ছা, আমার টুনি না। যাক বাঁচলাম। তা ওস্তাদ, আপনি খাঁচা থেকে বের হচ্ছেন না কেন? খাঁচায় কি খুব আরাম আর শান্তি পাচ্ছেন নাকি? আরে বাবা, চেষ্টা কি আর কম করেছি? কাল রাত থেকে খাঁচাটা ভাঙার চেষ্টা করতেছি, খাঁচা ভাঙতে তো পারিনি, উল্টো আমার হাতের ব্যথায় অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে। এ দেখো, হাতগুলো নাড়াতেই পারতেছি না। আহারে ওস্তাদ, আপনার জন্য মায়া হচ্ছে। তা ওস্তাদ, আপনি খাঁচায় বন্দি থাকলে আমরা খাবো কি? জীবনে তো খারাপ কাজ ছাড়া ভালো কাজ করতে শিখিনি। তা কি আর করবি, এভাবেই না খেয়ে খেয়ে আমাদের দুজনকে মরতে হবে। এই বনের সব পশু পাখিকে তো আমরা আগেই খেয়ে ফেলেছি, এখন তো খাওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। ওস্তাদ, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে, বলি বুদ্ধিটা? আরে কি বুদ্ধি, বলে ফেল তাড়াতাড়ি। তোর যা বুদ্ধি, মোটা মাথার বুদ্ধি, কি যে বুদ্ধি দিবি তা ভাবতেই তো আমার ভয় করে রে। সেবার তোর বুদ্ধি মতো কাজ করতে গিয়ে কি গণপুটি নিটাই না খেলাম। আরে ওস্তাদ, ভয় পেলে কি আর হবে? এবার এমন বুদ্ধি দিব না, মায়ের খেতে হবে না। এবার খাবার আপনার সামনে আসবে, আপনি শুধু বসে বসে খাবেন। হা। আরে কিসব আজগুবি কথা বলিস? আজগুবি কথা শোনার সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আজগুবি কথা নয় ওস্তাদ, আমরা যদি জাদু বলে এই বন ছাড়া বাকি সব বনে বন্যার সৃষ্টি করতে পারি, তাহলে ওই বনগুলোর পশু পাখিগুলো আমাদের বনে আসবে, আর আমরা ওই পশু পাখিগুলোকে ধরে ধরে একেবারে ফ্রাই করে খাবো। আরে বাহ, এ কি বুদ্ধি দিলা বানর মিয়া? কে বলেছে তোমার মাথা মোটা? যদিও তোমার মাথার সাইজটা একটু মোটা, কিন্তু ওর ভিতরে বুদ্ধি একেবারে কিলবিল কিলবিল করতেছে।
আজকে মুরগির কালিয়াটা যা হয়েছে না, ও জিভে যেন জল এসে গেল। আহা, এমন খাবার কতদিন খাইনি। ওস্তাদ, গরুর একটা রান্দেই একেবারে মাখা মাখা করে রান্না করেছি, খেতে যা হবে না। আরে বানর মিয়া, তুমি কি আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলতে যাচ্ছ নাকি? যা খাচ্ছি 2 দিন ধরে, ওজন তো আমার 10 কেজি বেড়ে গেছে। আর বেশি খেলে এ জীবন আর থাকবে না, পরপারে গিয়ে খেতে হবে তখন। আমার খুব ভয় করতেছে। চলো না মা, ওই বনে যাই, ওখানে তো একটু পানি নেই। মারে, ওই বনে দুষ্ট একটা তান্ত্রিক আছে, ও খুব দুষ্ট প্রকৃতির। ওখানে গেলে ও আমাদের মেরে ফেলবে রে মা। মা, এখানে আর একদিন থাকলে পানিতে ডুবে এমনিতেই আমরা মারা যাব। সেটা তুই ঠিক বলেছিস রে। তাহলে চল ওই বনেই যাই, দেখি ভগবান আমাদের কপালে কি রেখেছেন। মা, আমি কোনোদিন কোনো খারাপ কাজ করিনি। দেখিও মা, ঈশ্বর আমাদের নিশ্চয় রক্ষা করবে। তাই যেন হয় রে মা, ঈশ্বর ছাড়া এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। ওস্তাদ, আপনি তো কতদিন ধরে শিয়ালের মাংস খেতে যাচ্ছেন, দেখেন আজকে আপনার জন্য 2টা শিয়াল ধরে এনেছি। বারে ভাই, খুব ভালো কাজ করেছো বানর মিয়া। শিয়ালের মেয়েটা দেখতে তো একেবারে গুলুমুলু, ওর মাংসটা খেতে যা হবে না, একেবারে মাখন মাখন। ভগবান, আমি কখনো কোনো খারাপ কাজ করিনি। এই দুষ্ট তান্ত্রিকটার হাত থেকে আমাদের বাঁচাও ভগবান। ভগবান তোদের বাঁচাবে? ভগবান বলে ডাকতে থাক, কেউ সাড়া দেবে না। দেখি তোর ভগবান কোথায়, কিভাবে তোদের আজকে বাঁচায়। নারায়ণ নারায়ণ, এই দুষ্টু তান্ত্রিক আর বানর মিয়া, তোমাদের জীবনের আজকে শেষ দিন। আমি তোমাদেরকে আগুন দিয়ে ভস্ম করে দেব। আহা, তোমরা আর বাঁচবে না। ভগবান বলতে কি কেউ নেই? এই দেখ আমি কে, আমি স্বয়ং নারায়ণ। আরে বাবা, এ মরে গেলাম রে। আরে ছেড়ে দাও রে, আর জীবনে এমন কাজ করবো না আমি। আমাকে ছেড়ে দাও, আমি সৎ পথে চলে আসবো, আমাকে বাঁচাও। ওরে বাবা রে বাবা, আরে মরে গেলাম রে, আরে বাঁচাও রে। আরে আরে, ওরে বাবা লাগতেছে, আরে জ্বলে যাচ্ছে যে শরীরটা। কোন দুঃখে যে এই দুষ্ট তান্ত্রিকের সঙ্গ দিয়েছি। কোথায় আছে না সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। আরে মরে গেলাম রে, বাঁচাও রে, আর এমন কাজ কখনো করবো না।